মুর্শিদাবাদ থেকে ব্রিগেডের ময়দানে আসা কর্মীরা হিন্দু মুসলিম নির্বিশেষে সম্প্রীতির বার্তা দেওয়া হলো এই ব্রিগেডে। পাশাপাশি মুর্শিদাবাদে হিংসার ঘটনায় যে বাবা ছেলে মারা গেছেন তাদের আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে এই ব্রিগেড থেকে। মুক্ত হস্তে দান করার কথা ঘোষণা করা হয়েছে ব্রিগেডের মঞ্চ থেকে। ওরা এলেন, ব্রিগেড সমাবেশে যোগ দিলেন, শান্তির পক্ষে কথা বললেন, দিলেন সম্প্রীতির বার্তাও। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি ও তাকে কেন্দ্র করে তরজার মধ্যেই রবিবার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করল বামেরা। এদিন সভায় যোগ দিলেন মুর্শিদাবাদের জলঙ্গির আশা কর্মীরা, যাদের মধ্যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছেন। ব্রিগেডের ভিড়ে মিশে থাকা সাবিনা বিবি, রেণুকা ঘোষদের গলায় ধর্মের কথা নেই, রয়েছে সম্প্রীতির কথা, মেহনতি মানুষের কথা। অশান্ত মুর্শিদাবাদ থেকে ব্রিগেডের মাঠে এসেছেন এক ঝাঁক মহিলা, যারা মূলত আশা কর্মী। দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলমান একযোগে তারা একসঙ্গে মিছিল করে চলে এসেছেন ব্রিগেডের মাঠে। এই মুর্শিদাবাদকে অশান্ত করার পিছনে তাদের রাজনৈতিক মদত লাগিয়েছে। আমরা সেটাকে পিছনে ফেলে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে আমাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে আমাদেরকে যে ঠকিয়ে আমাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে রাত দিন 24 ঘন্টা 5200 টাকার বিনিময়ে, সম্প্রীতি বজায় রেখে আমরা হিন্দু মুসলিম এক হয়ে আমরা সরকারের কাছে সেই আমাদের শ্রমের মূল্য চাইতে এসছে। আজকে ওয়াকফ অশান্তিতে প্রাণ গিয়েছে জাফরাবাদের বাম কর্মী হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের। ইতিমধ্যেই রাজ্য সরকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে, কিন্তু সরকারি সাহায্য নিতে এখনও নারাজ নিহতদের পরিবার। এদিন ব্রিগেড থেকেই হরগোবিন্দর পরিবারের জন্য টাকা তুললেন বাম নেতা কর্মীরা। আমাদের নিহত পরিবারের সাহায্য করতে এই ঘোষণা করা হয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই। এই নিহতদের পরিবারকে বাঁচাতে হবে এই দাবি জানানো হয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই। তারপর লাইন দিয়ে ঠিক একই রকমভাবে এই অর্থ সংগ্রহ করছেন ব্রিগেডের স্বেচ্ছাসেবকরা। একদিকে মেহনতি মানুষের সম্প্রীতির বার্তা, অন্যদিকে মুর্শিদাবাদের দাস পরিবারকে মুক্ত হস্তে অর্থ সাহায্য। কমরেডদের আবেগের কাছে যেন মাথা নোয়ালো রোববারের কাঠফাটা গরমও। ক্যামেরায় অমিতের সঙ্গে কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।